ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ যে টপিক পড়াবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 13 এলিমেন্টস। তো গ্রুপ 13 এলিমেন্টস মানে তোমরা সবাই জানো, যেটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই এলিমেন্টসগুলো রয়েছে। এবং প্রত্যেকটা এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP1, তাই তো, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবং তোমরা আগের ক্লাসে এটাও শিখেছো যে এই লাস্ট সেলের সবকটা ইলেকট্রন যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, বন্ড ফর্ম যদি করে, তাহলে দুটো একটা তিনটে বন্ড ফর্ম যদি করে, তাহলে +3 জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার শো করবে। আর যদি লাস্ট সেলের যদি এনপির একটা ইলেকট্রন বন্ড গঠনে অংশগ্রহণ করে, তাহলে +1 জারণ সংখ্যা প্রদর্শন করবে। এবং এটাও শিখে গেছো নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য গ্রুপের ওপর থেকে যত নিচের দিকে নামা যায়, +3 স্টেবিলিটিটা কমে, +1 এর স্টেবিলিটিটা বাড়ে। মানে থ্যালিয়াম সব থেকে বেশি +1টা স্টেবল যৌগের ক্ষেত্রে, ওই জন্য দেখবে থ্যালিয়াম ক্লোরাইডের সংকেত TlCl। আবার বোরনের ক্লোরাইডের সংকেত হচ্ছে BCl3, তাই না? বোরনের +3 স্টেবল, আবার থ্যালিয়ামের +1 স্টেবল। ওকে, এখন কেমিক্যাল প্রপার্টিসে যেটা শিখবো, কেমিক্যাল রিয়াকশন। প্রথম যেটা আছে, ফার্স্ট, যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেন তার সঙ্গে রিয়াকশন। অ্যাকচুয়ালি বোরনের নর্মাল অবস্থায় জারণ সংখ্যা কি দেখাচ্ছে? +3, তাই না? 3টি ইলেকট্রন যদি ছাড়ে, মানে যোজ্যতা 3 দেখাবে। ওই জন্য বোরনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে বোরনের অক্সাইড ফর্ম হবে তার সংকেত হবে B2O3, কারণ ওয়ের যোজ্যতা 2, বোরনের যোজ্যতা 3, তাই না? এবার তুমি ব্যালেন্স করে নেবে। তোমার এখানে যদি 3 বসাও, এখানে যদি 2 বসাও, 4 বসাও, তাহলে এইটা হবে। এইরকম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করা। শুধু বি নয়, যে কোনো অ্যালুমিনিয়ামও সেম কেস। 4 মোল অ্যালুমিনিয়াম, 3 মোল অক্সিজেন, রিয়াকশন করে 2Al2O3। সব এলিমেন্ট এইটা করে। এখন কথা হচ্ছে যে এই যে রিয়াকশনটা হলো অক্সিজেনের সঙ্গে, এটা সাধারণত হাই টেম্পারেচারে হয়ে থাকে, উচ্চ উষ্ণতায়। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এলিমেন্ট নর্মাল এয়ারে রাখলে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, কিন্তু সেখানে অবশ্যই আর্দ্র বায়ুর প্রয়োজন, মানে যেন বায়ুতে জলীয় বাষ্প থাকে। তোমরা দেখতে পাবে যেসব অ্যালুমিনিয়ামের, পিওর অ্যালুমিনিয়ামের কোনো বডি যদি থাকে, দেখবে ওপরটাতে একটা খসখসে লেয়ার পড়ে যায়। অ্যাকচুয়ালি কি হয় বলতো, ওই অ্যালুমিনিয়ামের ওপরের অংশটা এয়ারের O2-র সঙ্গে রিয়াকশন করে অ্যাকচুয়ালি Al2O3 একটা লেয়ার ফেলে অ্যালুমিনিয়ামের উপর, যার জন্য এই খসখসে টাইপেরটা পড়ে যায়। বুঝা গেল? এমনি নর্মাল এয়ারেও রিয়াকশন করবে, কিন্তু সেটা আর্দ্র বায়ুর প্রয়োজন, ঠিক আছে, যেন বায়ুতে হিউমিডিটি থাকে, যেন হচ্ছে জলীয় বাষ্প থাকে। আর হাই টেম্পারেচার তো এগুলো হবেই, এই ব্যাপার। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে এর অক্সাইড যেমন শুধুমাত্র এটাই দেখায়, অ্যালুমিনিয়ামের অক্সাইড যেমন এটাই দেখায়। তুমি বলবে থ্যালিয়াম স্যার এক্ষুনি বললেন যে +3 ছাড়াও এর +1 স্টেবল, তাহলে কি করে এই ধরনের অক্সাইড ফর্ম করছে? তাহলে তো থ্যালিয়ামের যোজ্যতা তো 1 আর অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে এটা নিলে কি ধরনের অক্সাইড ফর্ম হবে? তার মানে Tl2O, হ্যাঁ, এই অক্সাইডও হয়। এখন থ্যালিয়ামের +1 স্টেবল মানে এই নয় যে থ্যালিয়াম +3 জারণ দেখাই না। ওই জন্য থ্যালিয়ামের 2 ধরনের অক্সাইডও হয়, Tl2O হয়। ওকে, সেগুলো তো আগের ক্লাসে আমি সব আলোচনা করে দিয়েছি। তো এই হলো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন, মানে সংকেত সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যে B2M2O3 এই ফর্মে অক্সাইড ফর্ম করে সমস্ত এলিমেন্টস গুলো এইগুলো। আর শুধু থ্যালিয়ামটা M2O ফর্ম করে, এই যেমন Tl2O করবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন। এটা অক্সিজেন হয়ে গেল, এরপরে হচ্ছে হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন। হ্যালোজেন ফর্মুলাগুলো ফার্স্ট জানতে হবে, কি ফর্ম হয় হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন। মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, যাই হোক, বোরনই ভাবছি। হ্যালোজেন Cl2 এর সঙ্গে রিয়াকশন করলে কি রিয়াকশন করবে?
নিশ্চয়ই জানো হ্যালোজেন যে কোনো তার যোজ্যতা 1 হয়, আর বোরনের যোজ্যতা দেখলে 3 হয়, তাহলে একটা নিলে কি হবে, মানে বুঝতে পারছো না, B1Cl3, তার মানে BCl3 ফর্ম হবে, মানে MCl3 সহজ কথায়। আরো ভালো করে বললে MX3, হ্যালোজেনটাও চেঞ্জ হতে পারে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে এই ফর্মুলায় হ্যালাইড ফর্ম করবে এই এলিমেন্টস গুলো। আর থ্যালিয়ামটা আরেকটা কি গঠন করতে পারে না, TlCl তো হয় না, যেহেতু এর +1 জানো, তার মানে MX ও হয় অনলি ফর থ্যালিয়াম। ওকে, তো যাই হোক, এই যে MX3 গঠন করলো, X মানে যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাইন, M মানে তো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম, এই ফর্মুলায় হচ্ছে হ্যালাইড গঠন করছে। এবারে যেটা, তার মানে আমি রিয়াকশন গুলো দেখো, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন যেটা করালাম, সেখানে তুমি শুধু জেনে রাখছো যে কি ফর্মুলা, মানে যৌগের ফর্মুলাটা কি হবে, M2O3। আর থ্যালিয়ামের ক্ষেত্রে একটু আলাদা, হ্যালাইডও তাই দেখলে MX3, থ্যালিয়ামের ক্ষেত্রে MX। এবার কিছু কিছু কোয়েশ্চেন আছে, যেমন হ্যালাইড থেকে একটা ভালো কোয়েশ্চেন আছে কি না, বোরনের হ্যালাইড গুলো কিন্তু লুইস অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন লুইস অ্যাসিড কাদের বলে, যারা ইলেকট্রন জোর গ্রহণ করতে চায় তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো এটা জানতে গেলে প্রথমে আমরা স্ট্রাকচার জানতাম, ধরো বোরনের একটা হ্যালাইড ভাবো, ধরো BF3 ভাবো, এটা কেন লুইস অ্যাসিড। প্রথম নিশ্চয়ই জানো কেমিক্যাল বন্ডিং সবাই শিখে গেছো, ফ্লুরিনের ফার্স্ট ইলেকট্রনিক কনফিগারেশন করে নেবে, লাস্ট সেলের ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p5। তারপরে দেখতে পাচ্ছ ফ্লুরিনের একটাই আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে ফ্লুরিন একটাই সমযোজী বন্ধন গঠন করবে, যেহেতু 3টে ফ্লুরিন আছে 3টে সমযোজী বন্ধন হবে, তার মানে বোরনেরও তার মানে 3টে সমযোজী বন্ধন হওয়ার জন্য বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন করো, বোরন 5 মানে 2s2 2p1 লাস্ট সেলে, তাহলে 2s2 2p1, এটা 3টে বন্ড ফর্ম করতে গেলে নিশ্চয়ই বোরন এক্সাইড স্টেটে যাবে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, গেলে এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। যেহেতু 3টে ফ্লুরিনের সঙ্গে বন্ড করবে, তাহলে এই 3টে অরবিটাল হাইব্রিডাইজেশন করবে, হাইব্রিডাইজেশনটার নাম হবে sp2 সংকর আয়ন, হয়ে 3টে হাইব্রিড অরবিটাল তৈরি করবে। আর এই ফাঁকা একটা অরবিটাল পড়ে থাকছে যেটা পিজেড, এইগুলো সব sp2 সংকর কক্ষক, sp2 সংকর কক্ষক। নিশ্চয়ই জানো কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট সবার আছে, যে বোরনের এই sp2 সংকর কক্ষক গুলো কিরকম সেটে থাকে, এই রকম ভাবে ত্রিকোণীয় সমতলীয় ভাবে, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যে কিনা এই 3টে ফ্লুরিনের আনপেয়ার্ড ইলেকট্রন গুলো কোথায় আছে, পিতে আছে, তাহলে এই পি এর সঙ্গে ওভারল্যাপিং হবে, এই ফ্লুরিনের পি, এই ফ্লুরিনের পি, এই ফ্লুরিনের পি, এগুলো ফ্লুরিনের সঙ্গে ওভারল্যাপিং হচ্ছে, এই কমন পজিশনে ইলেকট্রন পেয়ার গুলো রয়েছে। ভালো করে খেয়াল করো, এই বোরনের চারপাশে 2 2 2 6টা মোট ইলেকট্রন রয়েছে, কোনো তো লোন পেয়ার নেই, তার মানে এই 6টা ইলেকট্রন আছে, মানে বুঝতে পারছো নোবেল গ্যাসের থেকে 2টো কম, তার মানে ও নোবেল গ্যাসের মতো সুস্থিতি পাওয়ার জন্য 2টো ইলেকট্রনের ক্রাইসিস, ও ইলেকট্রন জোর অ্যাকসেপ্ট করতে চাইবে, গ্রহণ করতে চাইবে, সেই জন্য বোরনের সমস্ত হ্যালাইড হচ্ছে লুইস অ্যাসিড। এটা অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার। এর পরের কোশ্চেন বোরন দিয়ে আমি বলছি, বোরনের হ্যালাইড তো একরকম নয়, বোরনের হ্যালাইড BF3 ও হয়, BCl3 ও হয়, BBr3 ও হয়, BI3 ও হয়। এবারের কোশ্চেন যে হ্যালাইড গুলোর মধ্যে কে বেশি লুইস অ্যাসিড, অ্যান্সার সব থেকে বেশি লুইস অ্যাসিড হচ্ছে BI3, তারপরে BBr3, তারপর BCl3, তারপর BF3, কারণ ওপর থেকে নিচে গেলে লুইস অ্যাসিডিটি বাড়ে। তার মানে লুইস অ্যাসিড কারা, যারা ইলেকট্রন জোর গ্রহণ করতে চায়, তার মানে বলে দিচ্ছে, তার মানে এর ইলেকট্রন জোর গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, এর কম। এটা আবার কেন সেটা দেখাই, দেখো দেখো BF3 যে স্ট্রাকচার দেখলে, এই তো ত্রিকোণীয় সমতলীয় sp2 ক্যারেক্টার, নিশ্চয়ই দেখলে F এর লোন পেয়ার আছে, আর নিশ্চয়ই দেখলে বোরনের একটা ফাঁকা পিজেড পড়ে আছে, মানে sp2 করার পর একটা ফাঁকা পিজেড পড়েছিল না, ফাঁকা ইলেকট্রন নেই। বোরনের অষ্টক পূর্তি হয় না বলে দেখো ফ্লুরিন কিন্তু আজকে অষ্টক পূর্তি হয়ে আছে, কারণ 3টে লোন পেয়ার, একটা বন্ডে 2টো পেয়ার, মানে মোট 8টা ইলেকট্রন হয়ে আছে।
কিন্তু বোরনের পিজেড ফাঁকা এবং অষ্টক পূর্তি হয়নি, তখন এই ফ্লুরিনের লোন পেয়ার ওই বোরনের ফাঁকা পি অরবিটালে ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে একটা কোঅর্ডিনেট অসমযোজী বন্ধন করবে, ফলে এই রকম একটা বন্ড ফরমেশন হবে এই রকম ধরনের। ওকে, হ্যাঁ, এইখানে যেমন হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে এই বন্ডটাও হতে পারে, এই বন্ডটাও হতে পারে, অর্থাৎ অনেকগুলো স্ট্রাকচার হতে পারে। দেখো এইখানে যেমন হয়েছে এইটাও হতে পারে একইভাবে, এ প্লাস বি মাইনাস, এটা হতে পারে, এটাও হতে পারে, এখানে হয়েছে এইটাও হতে পারে। অর্থাৎ আমি যদি BF3 কে লিখি কিভাবে লেখা উচিত, BFFF এই ডট 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 ডট, অর্থাৎ BF বন্ডটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড নয়, আংশিক দ্বিবন্ধন চরিত্র, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। কিসের জন্য? এই অসমযোজী পাই বন্ড ফর্মেশনের জন্য। EF এর লোন পেয়ার P তে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড করছে তার জন্য ডাবল বন্ড আসছে। অ্যাকচুয়ালি ডাবল বন্ডটা তো একটায় আসতে পারে, এই বন্ডেও আসতে পারে, এই বন্ডেও আসতে পারে। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রত্যেকটার ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেলও নয় ডাবলও নয়, সিঙ্গেল ডাবলের মাঝামাঝি, ওই জন্য বলবো আংশিক দ্বিবন্ধন চরিত্র। ওকে, তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলেও রাখি, কোশ্চেন আসে যে এই যে বন্ড, এই বন্ডটা সিঙ্গেল বন্ড নয় বলে ডাবল আংশিক দ্বিবন্ধন হচ্ছে বলে বন্ধন দৈর্ঘ্যটাও ছোট হয়। পরীক্ষা আসে প্রকৃত এক বন্ধন অপেক্ষা BF3 তে কেন BF বন্ধনটা দৈর্ঘ্যে ছোট হয়? কারণ এই অসমযোজী পাই বন্ধন গঠন করে বলে দৈর্ঘ্যটা ছোট হয়। কারণ আমরা জানি এক বন্ধনের থেকে দ্বিবন্ধন দৈর্ঘ্যে ছোট, দ্বিবন্ধনের থেকে ত্রিবন্ধন দৈর্ঘ্যে আরো ছোট, যেটা তোমরা ওই কেমিক্যাল বন্ডিং এ বন্ড অর্ডার পড়ানোর সময় বলে দিয়েছিলাম। ওকে, তো সেই হিসাবে যেহেতু BF3 হচ্ছে BF বন্ডটা আংশিক দ্বিবন্ধন হচ্ছে, তার জন্য বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয় প্রকৃত এক বন্ধন অপেক্ষা। এটা একটা গেল। কিন্তু আমি যেটা বলাচ্ছিলাম লুইস অ্যাসিডিটি, ক্রোম, ব্যাপারটা শোনো, তুমি এক্ষুনি বলবে BF3 লুইস অ্যাসিড, কিন্তু এর লোন পেয়ারটা যখন একে দান করলো তখন তো এর ইলেকট্রন ক্রাইসিস মিটে গেল। ভালো করে বুঝি, ইলেকট্রন ক্রাইসিস ছিল, কিন্তু ফ্লুরিনের লোন পেয়ার একে দান করার জন্য বোরনের ইলেকট্রন ক্রাইসিস আর কোথায়, এ থেকে দিয়ে দিল আর ইলেকট্রন পেয়ে গেল যখন আর ইলেকট্রনের ক্রাইসিস নেই। ঠিক, এবার কথা হচ্ছে তুমি BF3 না নিয়ে BCl3 যদি নাও, কি BBr3 কি Bi3, আচ্ছা Bi3 বলছি, একইভাবে এরও ফাঁকা পিরিয়ড আছে, এখানেও আই এর লোন পেয়ার যেমন ভাবে ফ্লুরিনের লোন পেয়ার রেখে দিচ্ছিল। দেবে ঘটনাটা কি, ফ্লুরিনের এই যে লোন পেয়ারটা আছে এটা 2p অরবিটাল আছে, আর বোরনের যে ফাঁকা অরবিটালটা P এটাও কিন্তু 2pz, মানে দুটোই 2p। আর Bi3 তে ফ্লুরিনের যদি 2p হয়, ক্লোরিনের লোন পেয়ারটা 3p তে হবে, ব্রোমিনের লোন পেয়ারটা 4p হবে, আর আয়োডিনের লোন পেয়ারটা 5p। তার মানে আয়োডিনের এই লোন পেয়ারটা আছে 5p অরবিটালে, আর এইটা আছে 2p। এখন কথা হচ্ছে 2p আর 2p দুটো সেম আকারের অরবিটাল হলে তাদের অরবিটাল ওভারল্যাপিং খুব ভালো হবে। 2p 3p খারাপ হবে, 2p 4p আরো খারাপ, 2p 5p আরো খারাপ। ফলে এই 5p লোন পেয়ার 2p অরবিটালে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে অসমযোজী বন্ধনটা কিন্তু অত ভালোভাবে হবে না, কারণ অরবিটাল ডিসম্যাচের জন্য, অরবিটালের শেপ মানে সাইজ ডিফারেন্ট বলে 2p 5p এর জন্য। তার মানে এই যে ডাবল পার্সিয়াল ডাবল ব্যান্ড অর্থাৎ আংশিক দ্বিবন্ধনটা কিন্তু অত ভালো করে Bi3 তে হচ্ছে না, তার জন্য বোরনের কিন্তু ইলেকট্রন ক্রাইসিস এখনো থেকে যাচ্ছে, ইলেকট্রন ক্রাইসিস থেকে যাচ্ছে, কারণ আই তো ইলেকট্রন দেওয়ার মাধ্যমে তো বন্ডটা ভালোভাবে করতে পারছে না। তার মানে এ সব থেকে বেশি লুইস অ্যাসিড, BBr3 আর একটু কম, BCl3 আরো কম, BF3 লুইস অ্যাসিডিটি সব থেকে কম, কারণ এফ ওকে দিয়ে দিচ্ছে। বোঝা গেল কথা? এই হচ্ছে লুইস অ্যাসিডিটির ক্রম। এখন তুমি বলবে যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমি শিখিয়েছিলাম যেটা AlCl3 ডাইমার গঠন করে কেন, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3, এর ডাইমার গঠন করে কেন, অর্থাৎ বাস্তবে AlCl3 Al2Cl6 রূপে অবস্থান করে কেন, ডাইমার দুটো অনুরূপে অবস্থান করে কেন, কেন করে না আমি বলেছিলাম AlCl3 যে গঠন এইটা ইলেকট্রন বিন্যাস করার পর BF3 এর মতোই একই তো সেম হবে। AlCl3 যখন একটা পাত্রে রাখা হয় তরল, সেই পাত্রে AlCl3 অণু কিন্তু একটা থাকে না, অনেক অণু থাকে, অনেক অণু থাকে, দুটো নয়, 3টে 4টে 5টে 6টা অনেক অণু থাকে। ঠিক BF3 যেমন করলে ঠিক এখানেও তো সেম কেস, বোরন আর অ্যালুমিনিয়াম একই তো ইলেকট্রনিক কনফিগারেশন, ফ্লুরিন আর ক্লোরিন তো একই ইলেকট্রনিক কনফিগারেশন।
সেই অ্যালুমিনিয়ামেরও ফাঁকা পি অরবিটাল থাকছে, আর সিএল এর লোন পেয়ার থাকছে। ওকে, অ্যালুমিনিয়াম ফাঁকা পি অরবিটাল আছে। এলসিএল এর ক্ষেত্রে কি হয়, এর ফাঁকা পি অরবিটালে, এই এলসিএল থ্রি অণুর ফাঁকা পি অরবিটালে অন্য আর একটা এলসিএল থ্রি অণু সিএল এর লোন পেয়ারটা দান করে, ইলেকট্রন করে বন্ড করে, আর এর সিএল এর লোন পেয়ারটা এই অ্যালুমিনিয়ামের ফাঁকা পিতে দান করে, দিয়ে বন্ড করে। মানে তখন কি হচ্ছে, এই এলসিএল থ্রি আর একটা এলসিএল থ্রি, ওকে, কি হচ্ছে না, এই সিএল একে দান করে বন্ড করছে, এই সিএল একে দান করে বন্ড করছে, মানে দুটো এলসিএল থ্রি জুড়ে গেল, জুড়ে গিয়ে L2Cl6 রূপে অবস্থান করছে, ডাইমার রূপে অবস্থান করছে। আচ্ছা, তুমি এখন বলবে যে স্যার এক্ষুনি পড়ালেন BF3 তে এই এই নিজের লোন পেয়ারটাই দান করছিল, একই মৌলের মধ্যে, একই যৌগের মধ্যে, একই অণুর মধ্যে, এখানে কেন আবার অন্য অণুর লোন পেয়ারটাকে দিল? এটা কোশ্চেন আসতে পারে, এটাও কোশ্চেন আসে যে LCl3 ডাইমার গঠন করে, কিন্তু BF3 বা BCl3 কেন ডাইমার গঠন করে না? এটা খুব ভালো কোশ্চেন। দেখো, সেটার অ্যান্সার যদি বলতে চাই, ভালো করে শোনো, অ্যালুমিনিয়ামের সাইজ এটা, বোরনের সাইজ হচ্ছে এইটা, মানে বোরনের সাইজটা ছোট। অ্যালুমিনিয়ামের চারপাশে যখন তিনটে হ্যালোজেন অ্যাটম থাকে, ঠিক এইভাবে থাকে, ওকে, যে কোনো হ্যালোজেন এক্স ভাবে। আর বোরন একটা ছোট সাইজ, তার চারপাশে যখন তিনটে হ্যালোজেন থাকে, ঠিক এইভাবে থাকে, আরো বড় হ্যালোজেন সাইজটা, ওকে। ভাবো, এই AlCl3 অণুর পাশে যখন আর একটা, মানে এই AlX3 পাশে, আচ্ছা ভালো করে ছবিটা আমি এখানে আঁকছি, হ্যাঁ, এক মিনিট, ঠিক Al, এই X, এই X, এই X, X, ভালো করে শোনো, এই একটা LX3, এই একটা LX3, আচ্ছা BX3 টা দেখাচ্ছি, দেখো ভালো করে শোনো, এই একটা B, এই একটা X, এই একটা X, এই একটা X, এই একটা X, B, এই একটা X, এই একটা X, যাই হোক ভালো করে শোনো, এই AlX3 পাশে যখন আরেকটা AlX3 থাকে, এই X এর লোন পেয়ার এইখান থেকে সুযোগ পায় অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করার। কেন বলো তো? গ্যাপ থাকছে, দুটো X এর মাঝখানেও গ্যাপ থাকছে, অ্যালুমিনিয়াম সাইজটা বড়। বি এর সাইজ এতটাই ছোট, ওর চারপাশে যখন তিনটে হ্যালোজেন অ্যাটম থাকে আর গ্যাপ থাকে না যে অন্য পাশের একটা অণুর হ্যালোজেন অ্যাটমের লোন পেয়ার গিয়ে ওই বোরনকে অ্যাটাক করবে, সুযোগই নেই। বোঝা গেল কথা? ফিজিক্যাল ব্যাখ্যা, বুঝতে পারলে? বি এর সাইজের ছোট, এতটাই ছোট যে ওর চারপাশে তিনটে হ্যালোজেন অ্যাটম থাকলে পাশের অন্য অণু থেকে যে একটা হ্যালোজেন অ্যাটম ওকে বন্ড করবে, মানে চারটে পরমাণুকে যে জায়গা দেবে সেই জায়গাটাই, যেটা অ্যালুমিনিয়ামে থাকে, ওই জন্য পাশের অণু থেকে নেয়। কিন্তু বোরনের হ্যালাইড গুলো পাশের অণু থেকে নিতে পারে না, ওই জন্য কি হয় বলতো, বোরনের ইলেকট্রন ক্রাইসিস কারা মেটায়? এই পাশের হ্যালোজেন নয়, ওর নিজের হ্যালোজেন গুলিই মেটায়। ওই জন্য বোরনের হ্যালাইড ডাইমার গঠন করে না। বোঝা গেল? তো এই হচ্ছে হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন। এর পরে আছে দেখো নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন। এই সংকেত সম্পর্কে আইডিয়া রাখতে হবে। নাইট্রোজেনের যোজ্যতা জানো নিশ্চয়ই 3, আর বোরন পরিবারে যারা আছে তাদের সবার যোজ্যতা তো জানো 3। তাহলে ফর্মুলা কি হবে? বোরনের যোজ্যতাও 3, নাইট্রোজেনের যোজ্যতাও 3। তাহলে এ একটা নেবে, একটা নেবে, তাহলে কি হবে বলতো? B3N3, মানে যেটাকে আমরা বলবো Bn। আচ্ছা, নেক্সট আমি এই নাইট্রোজেনের রিয়াকশন, মানে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া প্লাস আরো এক্সট্রা আমি নেক্সট ক্লাসে বলবো, কারণ টাইমটা অলরেডি 19 মিনিট 31 সেকেন্ড হয়ে গেছে, 20 মিনিটের ভিডিও আছে। ওকে, নেক্সট ক্লাসে বলবো। ওকে, বাই।